যশোরের মনিরামপুরে সড়কের পাশের ধানক্ষেত থেকে আব্দুর রশিদ গাইন বয়স 52 নামে বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেলে মরদেহটি ময়নাতদন্তে পাঠায় মনিরামপুর থানা পুলিশ। এর আগে সকাল থেকে হাকিমপুর এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পড়েছিল। দুপুরে পরিবারের সদস্যরা এসে শনাক্ত করে বাড়ি নেওয়ার পথে পুলিশ মরদেহ হেফাজতে নেয়। আব্দুর রশিদ কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের গোপসানা গ্রামের জোহর আলী গাইনের ছেলে ও ইউনিয়নের বিএনপির সহপ্রচার সম্পাদক। ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানক্ষেতে আব্দুর রশিদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের ফোন করেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি। তিনি হত্যার শিকার হয়েছে নাকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এটি নিশ্চিত হওয়া যায়নি। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ গাজী জানান, কেশবপুর পুলের হাট ভায়া রাজগঞ্জ সড়ক সংস্কারের কাজ চলছে। রাজগঞ্জ এলাকায় একটি মাঠে ঠিকাদারের নির্মাণ সামগ্রী রাখা আছে। আব্দুর রশিদ সেখানে নৈশ প্রহরীর কাজ করতেন। শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলে কেশবপুরের বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ। হাকিমপুর বাবুর মোড়ে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যেতে চাইলে তাদের বুঝিয়ে মরদেহ নিয়ে আসি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত খবর জানা যাবে।